তীব্র গরমে এবার স্বস্তির খবর। ফের আবহাওয়ার ভোল বদল। বাংলায় ফের দুর্যোগের ঘটা। আগামী 3 দিন চলবে দুর্যোগ। প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়। একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। এইমাত্র আবহাওয়ার বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তবে সব জেলায় নয়, কয়েকটি জেলায় চলবে বৃষ্টির সাথে দমকা হাওয়া। বাকি জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা। অস্বস্তি চরমে উঠবে। তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে, কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা সহ টোটাল সমগ্র পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দ্রুতগতিতেই বাড়ছে তাপমাত্রা। নাজেহাল পরিস্থিতি হচ্ছে শহর থেকে জেলাবাসীর। তবে এরই মধ্যে আবহাওয়া নিয়ে উলটপুরাণ। ফের বদলাচ্ছে আবহাওয়া। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির খবর। এর জেরে কিছুটা হলেও স্বস্তি পাবে বঙ্গবাসী। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে তার খবর অবশ্যই আমরা জানবো। তার আগে দেখে নেব আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন রয়েছে, আজ কোন কোন জেলাগুলিতে হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের মতন পরিস্থিতি রয়েছে। দেখুন, আজ কিন্তু গোসাবায় 36 ডিগ্রি সেলসিয়াস, শ্যামনগর 37 ডিগ্রি, বারুইপুরে 35 ডিগ্রি, উলুবেড়িয়াতে 34 ডিগ্রি, কোলাঘাটে 33 ডিগ্রি, তমলুকে 34 ডিগ্রি, হলদিয়াতে 32 ডিগ্রি সেলসিয়াস, নামখানাতে 32 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি মাঠবাড়িয়াতে 34 ডিগ্রি, কলাপাড়ায় 32 ডিগ্রি, খুলনায় 34 ডিগ্রি, সাতক্ষীরায় 34 ডিগ্রি, শ্যামনগরে 37 ডিগ্রি, ঢাকায় 36 ডিগ্রি, ফরিদপুরে 34 ডিগ্রি, মেহেরপুরে 36 ডিগ্রি, ফরিদগঞ্জে 32 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 33 ডিগ্রি, চন্দননগর 35 ডিগ্রি, কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি উত্তর 24 পরগনা 34 ডিগ্রি সেলসিয়াস, হুগলিতে 34 ডিগ্রি, পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে 35 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি রয়েছে চন্দননগরে 35 ডিগ্রি সেলসিয়াস, পানিহাটিতে 36 ডিগ্রি সেলসিয়াস, নিউটাউনে 36 ডিগ্রি সেলসিয়াস, বারুইপুরে 35 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে বোঝা যাচ্ছে আজ 32 থেকে 36 ডিগ্রির মধ্যে রয়েছে সব জায়গার তাপমাত্রা। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে খুব একটা তাপপ্রবাহের মতন পরিস্থিতি আজ তৈরি হচ্ছে না। তবে বাঁকুড়া, পুরুলিয়া এসব জেলাগুলিতে একটু তাপপ্রবাহ বেশি রয়েছে, অর্থাৎ তাপমাত্রা বেশি রয়েছে, যে ক্ষেত্রে ওখানে অস্বস্তিকর গরম এবং ভ্যাপসা গরমের মতন পরিস্থিতি রয়েছে। আরামবাগে 34 ডিগ্রি, মেহেরপুরে 36 ডিগ্রি, পাংশাতে 34 ডিগ্রি, মাঙ্গুরাতে 33 ডিগ্রি, ত্রিপুরায় আজ মিনিমাম 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করছে। তো এখন বিস্তারিত আমরা জানবো যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে টানা কয়েকদিন এবং কোথায় কোথায় তাপপ্রবাহ কমে স্বস্তির বৃষ্টি আসবে এবং বেশ আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে। কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি? ঝড় বৃষ্টি শুরু হবে 4 এপ্রিল থেকে। 4 এপ্রিল থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। আমরা চলে যাব সরাসরি বজ্র মোডে চলে আসলাম, বৃষ্টি বজ্র মোডে, এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটে। শুক্রবার, শনিবার এবং রবিবার 3 দিনই কিন্তু ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলাতে। চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিয়াচক, পাশাপাশি গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাশাপাশি রয়েছে বারিপদা, এইসব জলেশ্বর, বেলদা, এসব এলাকাতে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে নয়াগ্রাম, বেলদা, খড়দহ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। টানা 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ আপডেটে। দেখতে পাচ্ছেন এখানে এসব এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার 4 এপ্রিল তারপরে ওই দিন কিন্তু বাংলাদেশে কি অবস্থা, বাংলাদেশে কিন্তু খুব বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না 4 এপ্রিলে। তবে 4 এপ্রিল 5 তারিখ শনিবার 5 এপ্রিল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। 5 এপ্রিলে ঢাকায় কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভোর রাতে 5 এপ্রিল, অবশ্যই মনে রাখবেন। আর এইখানে অবশ্যই দেখুন খুলনা,
পাশাপাশি হলদিবাড়ি শনিবার 5 তারিখ, কলাপাড়া, বরিশাল, কলকাতার আশেপাশের কিছু এলাকাতে, এদিকে ফ্রেজারগঞ্জ, নামখানা, গোসাবা, দীঘা, কাথি এসব এলাকাতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে তার সকালের মধ্যে। তা গোসাবা, পাশাপাশি রয়েছে কেতলা, জয়নগর, মালজিপুর এসব এলাকাতে হালকা থেকে সামান্য বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুরে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখুন রয়েছে। পাশাপাশি বাঁকাবাজার, আশ্বাসনী এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি রয়েছে। তবে বেলা বাড়তে কিন্তু আবার সন্ধ্যা রাতের দিকে কিন্তু আবার বেশি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দেখুন। এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল 3টে থেকে সন্ধ্যার মধ্যে। গোসাবা, শ্যামনগর, জয়নগর, বারুইপুর, মাঠবাড়িয়া, মোংলা, বাংলাদেশের মিরাজগঞ্জ, কৌখালী, বাগেরহাট, শ্রীকান্তপুর, খুলনা এসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফকিরহাট, ডুমুরিয়া, খুলনা, কালিশপুর, গিলাতলা, মোল্লারহাট, টুঙ্গিপাড়া এসব এলাকাতে বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ শুক্র, শনি, রবি 3 দিনই বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হবে তা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এদিকে মোংলাতেও ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। মাঠবাড়িয়া, পাশাপাশি কলাপাড়াতেও ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই সময়টায় কিন্তু আবার কলকাতার দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা সামান্য বৃষ্টি চলতে পারে। উড়িষ্যার বালাসোর, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর এসব এলাকাতে ঝিরিঝিরি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি সন্ধ্যার পরের দিকে যদি যাই আমরা ওই বিকেল 4টে, 5টা, 6টার দিকে, তখন কিন্তু শ্যামনগর এবং গোসাবাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। পাশাপাশি বজ্রপাত সামান্য হতে পারে। শ্রীকান্তপুরে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার 5 তারিখ যদি আমরা রাতের দিকে যাই, রাত 9টার দিকে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র শিলচরে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, সিলেট সহ কুমিল্লা, খুলনা, কলকাতা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার রাতের দিকে দেখা যাচ্ছে না, নেই অর্থাৎ। তবে রবিবার 6 এপ্রিল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। সিলেটে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, পাশাপাশি জয়ন্তীপুর, পাশাপাশি রয়েছে চেরাপুঞ্জি, পাশাপাশি রয়েছে বালাগঞ্জ, কুলারা এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি চলবে। হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কামারহাট এসব এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে, অর্থাৎ সিলেট বিভাগের আশেপাশের এলাকাগুলিতে। এছাড়া শিলংয়েও ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে সিলেটে কিন্তু আরও বেশি পরিমাণে সিলেট বিভাগের আশেপাশের এলাকাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। চারখাই, এদিকে রয়েছে তোমার নেত্রকোনা, পাশাপাশি ইতনা, কেন্দুয়া, হাবিবগঞ্জ এসব এলাকাতে, পাশাপাশি নরসিংদীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবার কিন্তু সেই সময় কিন্তু আবার পশ্চিমবঙ্গে কিন্তু তেমন অবস্থা খারাপ হবে না। পশ্চিমবঙ্গে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 6 এপ্রিল বিকেল সন্ধ্যার মধ্যে শ্যামনগর, কলকাতার আশেপাশের কয়েকটি জেলাতে, উত্তর 24 পরগনা, বারুইপুর, তারপরে পাশাপাশি শ্যামনগর, বিষ্ণুপুর, বজবজ, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাজকুল, সাবাং, দাঁতন এইসব এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে সামান্য মাঝারি বজ্রপাতও হতে পারে একটু। তবে রাত বাড়তে কিন্তু অবস্থা একই জায়গায়, অর্থাৎ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিন্তু দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে। গোসাবা, শ্যামনগর, মোংলা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কৌখালী, বাগেরহাট, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা এসব এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখ অর্থাৎ 6 এপ্রিল সন্ধ্যা রাতের মধ্যে হাজীগঞ্জ, রায়পুর, বাংলাদেশের মুন্সীগঞ্জ এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁদপুর, শরিয়াতপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি রবিবার 6 এপ্রিল একটু রাতের দিকে যাই, রাতের দিকে গেলে মতিরহাটে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি রয়েছে। মতিরহাটের আশেপাশে এদিকে মেহেদিগঞ্জ, মুলাদি, জাকসিন, রায়পুর এসব এলাকায়, ভোলা এসব এলাকাতে কিন্তু
হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়তে কিন্তু আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এবং সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে। তবে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে মাদারীপুর, পিরোজপুর, আর পাশাপাশি জিয়ানগর, টুঙ্গিপাড়া, বাগেরহাট এইসব এলাকাতে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে খুব তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না সোমবার। চন্দননগর, শান্তিপুর এইসব এলাকাতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে মঙ্গলবার থেকে আবারও আবহাওয়া সোমবার বিকেল থেকে আবারও আবহাওয়া শুষ্ক হয়ে যাবে, এবং মঙ্গলবার থেকে মোটামুটি মঙ্গলবার আবহাওয়া ঠিকঠাকই থাকবে, তাপমাত্রা কম থাকবে। কিন্তু বুধবার থেকে আবারও তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।